হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজ হচ্ছে শুক্রবার, তোমাদের সবার সাথে অনেক দিন পর কথা হচ্ছে। এর মাঝে আমি একদিনকে ডুমুরের তরকারি রান্না করেছিলাম, যদিও মায়ের সাথে। সেই রেসিপিটা তোমাদের সবার সাথে আজকে শেয়ার করে দেবো। তোমরা কে কে ডুমুর খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমি তো ডুমুর খেতে প্রচণ্ডই ভালোবাসি, সেই জন্য সেদিনকে মায়ের সাথে বেরিয়েছিলাম, তো ডুমুর দেখতে পেয়েছি, সঙ্গে সঙ্গে কিনে নিয়েছি। আর সেদিনকে মায়ের কাছে গিয়েছিলামও, সেই জন্য পুরো মানে ডুমুর টুমুর আমি কেটে ফেটে রেডিও করে দিয়েছি। অ্যাট ফার্স্ট টাইম আমি কি ডুমুরটা কেটেছি, বাট কাটতে গিয়ে যে হাতও একটু কেটেছে, কিন্তু সে যা হয়েছে হোক গা। কিন্তু ডুমুরের তরকারিটা বানিয়েছিলাম আর খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আমার একটু গরম মশলাটা বেশি হয়ে গেছিলো, তোমরা একটু গরম মশলাটা কম দেবে, তাহলে খেতে খুব ভালো লাগে। আর যে খবরটা দেওয়ার জন্য তোমাদের সাথে আজকে কথা, সেটা হচ্ছে আমার 1000খানা সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। তাই জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। আর মেন কথা হচ্ছে, হ্যাঁ, আমার চ্যানেলে এখনও 4000 ঘন্টা হয়নি। 4000 ঘন্টা হতে গেলে সে অনেক দূরস্থ, মানে অনেক 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 দূর। 4000 ঘন্টা, 1000 ঘন্টাই হয়নি, তো 4000 ঘন্টা তো ছেড়েই দাও। কিন্তু হ্যাঁ, আজকে 1000টা যে সাবস্ক্রাইবার হয়েছে, এতেই আমি খুব খুশি। যেটুকু হয়েছে সেতেই আমি অনেক খুশি। আমার নিজের চেষ্টার যেই 1000টা সাবস্ক্রাইবার হয়েছে, এতেই আমি অনেক খুশি। হ্যাঁ, এটা বলতে পারো যে আমি কিন্তু কাউকে যে বেশি বলেছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো, সেরকম কিন্তু না। হয়তো বলে সাবস্ক্রাইবার খুব বেশি হলে আমার 100টাও হয়তো হবে না, কি 100ই হবে। সমস্ত সাবস্ক্রাইবার কিন্তু আমার নিজের থেকেই হয়েছে, আমার শর্টস থেকে, আমার ভিডিও থেকে, এইভাবেই হয়েছে। সেই জন্য তোমাদের সবার কাছে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। আর তোমরা সবাই এইভাবে আমার পাশে থাকো, তাহলে আরও আমার সাবস্ক্রাইবার আস্তে আস্তে হয়তো বাড়বে, এবং কোনো হয়তো একদিন হয়তো আমার সাবস্ক্রাইবার বাড়তে বাড়তে ওয়াচ টাইমও হয়তো পূরণ হয়ে যাবে। কারণ তার জন্য তোমরা প্লিজ একটু ভিডিওটা দেখো, ভিডিওগুলো যদি দেখো, একটু কমেন্ট করো, তাহলে আমার সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম দুটোই বাড়বে। এটাই আমার তোমাদেরকে বলার কথা, যে একটু প্লিজ ওয়াচ টাইমটা দেখো। দেখলে আমার ওয়াচ টাইমটাও বাড়বে আর ভিডিওটাও বেশ একটু লং হবে আর কি, মানে ভালো হবে এই আর কি। তো আমি তো অনেক কিছুই দেওয়ার চেষ্টা করি, যেটুকু পারি সেইটুকু। হ্যাঁ, এখন আমি একটুখানি ইরেগুলার হয়ে গেছি, মানে রোজ আর ভিডিও দিতে পারছি না, একদিন অন্তত। কারণ আমি একটু ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত আছি, তোমাদের তো বলেইছিলাম যে ইউটিউবের সাথে আমি আমার বিজনেসটা করি। আসলে বিজনেসটা আমি আমার মায়ের সাথে করি, সেই জন্য ওইটা নিয়ে একটু ব্যস্ত আছি। তার মাঝে মাঝে আমি ভিডিও দেওয়ার যেটুকু পারছি চেষ্টা করছি। আর তোমরাও দেখো, তোমাদের যদি ভালো লাগে, কেমন ভিডিও লাগে। আর আজকে ডুমুরের রেসিপিটাই দেবো, ওটাই মেন ভিডিও। আর তার মাঝে ওই যে জামা কাপড় রাখার জন্য যে বক্সটা, ওটা দেখিয়ে দেবো। ওটা আমি মিশো থেকে কিনেছি, আর ওটার দাম পড়েছে 200 টাকা মতোই। কিন্তু বাক্সটা খুব সুন্দর, একদম ঘরের সাথে ম্যাচিং করে কিনেছি। তোমরা অবশ্যই এটা কিনতে পারো। আর বেশ হার্ডি, বেশ অনেক কিছু কিন্তু তোমরা ওই বাক্সের ভেতরে রাখতে পারবে। আর প্রচণ্ড গরম পড়েছে, ফ্যান বন্ধ করে আমি আর কথা বলতে পারছি না। এই দেখো, পুরো ঘেমে যাচ্ছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে নতুন 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 কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। তাহলে চলো, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আর হ্যাঁ, আমার এর মধ্যে হয়তো একদিন তোমাদের সামনে লাইভে আসার খুব ইচ্ছা আছে। দেখা যাক কোন দিন আসতে পারি। একদিন নিশ্চয়ই সময় করে তোমাদের সামনে লাইভে আসবে, এসে তোমাদের সবার সাথে কথা হবে। ততদিন খুব ভালো থেকো, তোমাদের সবার সাথে নতুন ভিডিওতে দেখা হবে। টাটা। এরা বন্ধুরা, প্রথমে ডুমুরটাকে এইভাবে সুন্দর করে ছোট ছোট করে কেটে নেবে, আর এখান থেকে বীজগুলো বার করে নেবে। তারপরে এটাকে একটু নুন জল আর হলুদ নুন দুটো দিয়ে ভালো করে একদম কচলে কচলে ধুয়ে নিতে হবে। এইভাবে কিন্তু ডুমুরগুলোকে খুব ভালো করে আগে কেটে পরিষ্কার করে জলে একটু ভিজিয়ে রাখতে হবে। তারপরে দেখো বন্ধুরা, আমি মার কি প্রেশার কুকারের মধ্যে এটা একটুখানি ডুমুরটাকে সেদ্ধ করে নিয়েছিল, একটা কি দুটো সিটি দিয়ে। তাই যে প্রথমে প্রেশার কুকারে ডুমুরটা নিয়েছে, জল নিয়েছে, তার মধ্যে একটু হলুদ আর একটু নুন দেবে, দিয়ে ওই একটা সিটি দিলেই দুধটা খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর তারপরে দেখো বন্ধুরা, আমি এই কড়াইয়ের ভেতরে তেল নিয়েছি। তেলের মধ্যে নেব হচ্ছে একটুখানি গরম মশলা, গোটা গরম মশলা, ওই ছোট এলাচ আর দারচিনি দিয়ে দেবো। তারপরে দেখো এখানে পেঁয়াজ, রসুন আর টমেটো দিয়ে দেবো। দিয়ে তোমার ভালো করে একটুখানি নাড়িয়ে নিয়ে, যেখানে একটু আমি আদা গুঁড়ো দিয়ে দিয়েছি, সেই আদাটাকেও ভালো করে দিয়ে একটুখানি বেশ, আর একটুখানি কাঁচা লঙ্কাও দিয়েছি, একটু নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পর এখানে দেখো একটু হলুদ, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু নুন, এইগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিন্তু
এটাকে মশলাটাকে মিশিয়ে নেব। দেখো যখন এরকম খুব মিশে যাবে আর তেল তেল ছেড়ে যাবে, ঠিক এই দেখো এরকম যখন হয়ে যাবে তখন তোমরা এখানে আসলে ওই যে এভাবে দেখো ঠিক তেলটা আমার দেখো ছেড়ে গেছে, প্রায় 3 থেকে 4 মিনিট মতো কিন্তু আমি খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নিয়েছি। তারপরে এই যে দুধটা এখানে দিয়ে দেবো এবং দুধটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নেবো ওই 2-3 মিনিট ধরে, যতক্ষণ না ভালো করে মশলাটার সাথে দুধটা মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে জল দিয়ে দেবো। জলটা তোমরা যেরকম জল দিয়ে দেবে আর নামানোর সময় একটুখানি গরম মশলা আর ঘি ছিটিয়ে দেবে, তাহলেই কিন্তু ডুমুরটা একদম রেডি হয়ে যাবে। এই দেখো ডুমুর একদম রেডি হয়ে গেছে। আর এটা তোমরা গরম রুটির সাথে খেতে খুব ভালো লাগে। তা এইভাবে ডুমুরের রেসিপিটা আজকে রান্না করেছি। এবার চলো বন্ধুরা ফিরে যাই বাড়িতে। বাড়িতে ফিরে গিয়ে এই দেখো তোমাদের যে বলেছিলাম এই যে এই বাক্সটা, এটাই কিনেছি মিশো থেকে, 200 টাকা মতো দাম নিয়েছে। এই যে খুব সুন্দর দেখো কালারটা, একদম পার্পেল কালার আর ব্ল্যাক এর মধ্যে। এটাই পাশে রেখেছি। আর ঘরের সাথে আমার ঘরের যে দেয়াল সেটার সাথে এটা ম্যাচও করেছে। তাহলে বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি, আবার কোন নতুন ভিডিওতে দেখাবে। খুব ভালো থেকো, টাটা, বাই।